অপপ্রচারে ভিডিওটি মিথ্যা। ভোক্তা অধিকারের সৎকর্মকর্তার বিরুদ্ধে চালানো পরিকল্পিত গুজবের জবাবে আইনি পদক্ষেপ নিচ্ছে ভোক্তা অধিকার। ভোক্তা অধিকারের সৎকর্মকর্তার বিরুদ্ধে চালানো পরিকল্পিত গুজবের জবাবে আইনি পদক্ষেপ নিচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ 21 মে সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের উপর হামলা হয়েছে। এই ভিডিওটি দেখে দেশের লক্ষ কোটি মানুষের মনে আঘাত লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তীব্র ক্ষোভের প্রতিক্রিয়া। এমন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তার উপর কিভাবে এমন হামলা হতে পারে? তবে প্রবাসী নিউজটির পক্ষ থেকে যোগাযোগ করলে আব্দুল জব্বার মণ্ডল স্পষ্ট জানিয়ে দেন, এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। এটি তার বিরুদ্ধে একটি পরিকল্পিত অপপ্রচার। স্যার, আমি একজন গণমাধ্যম কর্মী, চট্টগ্রাম থেকে কল করেছি স্যার। আমি বুঝতে পারছি, আমি ব্যস্ত আছি, মহাব্যস্ত। এটি একটা ফেক নিউজ, অন্য কারো ভিডিও আমার নাম ব্যবহার করে কি চালিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি ফেসবুকের সাথে একটা স্ট্যাটাস দিয়েছি, আর আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে এই পরবর্তী যে আইনগত ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। তিনি আরও জানান, এর আগেও তার নামে ফেক আইডি খুলে বিভ্রান্তিকর প্রচার চালানো হয়েছিল। সেই সময় তিনি সাধারণ ডায়েরি করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, এই মিথ্যা ভিডিও এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একজন সৎ সরকারি কর্মকর্তাকে রক্ষা করা যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনি জনগণের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। গুজব নয়, সত্যকে বিশ্বাস করি। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আমরা একসঙ্গে লুকে দাঁড়াই। উল্লেখ্য, আব্দুল জব্বার মণ্ডল এরই মধ্যে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে, যার ফলে সাধারণ জনগণের আস্থা এবং সমর্থন দিন দিন তার প্রতি আরো বেড়েছে। 10 থেকে অব্যাহতি দেওয়া হবে, আর যদি না পারেন তাহলে সর্বোচ্চ দণ্ড যেটি সেটি হবে। এখন যেদিকে আপনি যান, ক্ষতিকর জিনিস আপনারা খেতে পারবেন না। ডেস্ক রিপোর্ট, প্রবাসী নিউজ।